ছোট বেবিদের প্রবলেম হয়, হাসপাতালে অনেক পেশেন্ট আছে তাদের প্রবলেম হয়। গ্রিন ভয়েসের যৌথ উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আমাদের এই 10 দিনব্যাপী ক্যাম্পেইন। 10% মানুষ এমন আছে যে আমাদের এই প্লেকার্ডটা তারা দেখতেছে এবং পাশে এসে ওনারা আবার হর্ন দিচ্ছে, এরকম মানুষ আমরা দেখতে পাচ্ছি। জনসচেতনতা মেইনলি সৃষ্টি করতে শব্দ দূষণের ফলে আমাদের অনেক হ্যাম্পার হচ্ছে। ছোট বেবিদের প্রবলেম হয়, হাসপাতালে অনেক পেশেন্ট আছে তাদের প্রবলেম হয়, উচ্চ রক্তচাপ দেখা দেয়, তারপরে মেজাজ খিটখিটে হয়ে যায়। তো তারপরে হচ্ছে আপনারা অনেক সময় খেয়াল করে দেবেন আপনার নিজের শব্দই নিজের কাছে মানে নিজেই শব্দ দূষণের সৃষ্টি করছেন, বধির হয়ে যাচ্ছেন। তো আমরা চাচ্ছি যে জনসচেতনতা যেন সৃষ্টি হয়, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ সেক্রেটারি না, আমরা আশাবাদী যে হচ্ছে পুরো বিশ্বব্যাপী আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী আমরা এটা ছড়িয়ে দিতে পারবো, মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে পারবো। তো দেখা যাক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং গ্রিন ভয়েসের যৌথ উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আমাদের এই 10 দিনব্যাপী ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে শব্দ দূষণের যে ভয়াবহতা, শব্দ দূষণের ক্ষতিকারক দিক এবং শব্দ দূষণের ফলে মানুষের যে শারীরিক মানসিক সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোর সম্পর্কে সচেতন করার। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সচেতন করা। এই লক্ষ্যে আমরা এই যে আমি ডেভিল সেজেছি, এই সাজের মাধ্যমে আমরা বুঝাচ্ছি শব্দ দূষণের যে ভয়াবহ দিক। শব্দ দূষণের ফলে আপনার দৈনিক যে সমস্যাগুলো হয় তার মধ্যে আছে এই যে আপনার মেজাজ খিটখিটে হওয়া, মাইগ্রেন বৃদ্ধি পাওয়া, কোনো কাজে মনোযোগী না হতে পারা, এমনকি ক্লান্ত বোধ করা। আর যদি আমরা লং লাস্টিং ক্ষতির দিকে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে শব্দ দূষণ কিন্তু মানুষকে একসময় যে বধিরও করতে পারে। সুতরাং এই যে শব্দ দূষণের যে ভয়াবহতা, এই ভয়াবহতা আমি আমার এই ডেভিল সাজের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছি। যেমন আমি কাঠবিড়ালের পোশাক করছি, তো এইটা মূলত আমরা করছি যাতে সহজে আমরা মানুষের যে দৃষ্টিটা আকর্ষণ করতে পারি, এবং আমাদের মূল যে উদ্দেশ্য এটা হলো মানুষকে শব্দ দূষণ সম্পর্কে সচেতন করা। এই জন্য আর কি আমাদের এই পোশাকটা করা। এখানে আমি যদি পার্সেন্টেজের হিসাবে বলি তবে 80% মানুষ আমাদেরকে ভালো বলছে, তারা আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে। তবে দেখা যাচ্ছে 10% মানুষ এমন আছে যে আমাদের এই প্লেকার্ডটা তারা দেখতেছে এবং পাশে এসে ওনারা আবার হর্ন দিচ্ছে, এরকম মানুষ আমরা দেখতে পাচ্ছি। তবে ওভারঅল দেখা যাচ্ছে অনেক মানুষই আমাদেরকে অনেক সাধুবাদ জানাচ্ছে, যেটা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।